এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আমি করে আসলাম একটু আগেই, আর এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি গাড়িটা বার করি না। মানে গাড়িতে প্রথম কথা তেলও অল্প রয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গেট লাগিয়েছে নতুন, তো সেই কারণে তো গেটটা জাম ছিল, তাই এই কারণে গাড়ি বার করতে পারিনি। তো আজকে ফাইনালি গাড়িটা বার করলাম, আর এখন যাব তেল ভরতে। চলো দেখি, রেডি হই, দেন আবার কথা হচ্ছে। দুপুরে যেহেতু আমাদের একটা ইনভাইট বাড়িতে খাওয়া দাওয়া ছিল, তাই দেখো শুক্তো দিয়ে খাওয়া স্টার্ট করেছে, আর শুক্তো দিয়েই খাওয়া আমার শেষ আর কি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, সামান্য পেট্রোল পাম্পে যাচ্ছি, তাই আমার কত সাজ দেখো। মানে আমি নিজেই মাঝে মধ্যে নিজেকে দেখে এত যে জলে আমার, আর কি বলবো, আর আশেপাশের লোক কি ভাববে। তো চলো গাইস বেরোই, দেন কথা হচ্ছে। কোথায় যাচ্ছি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার খুব কষ্ট হয়েছে রেডি হতে এত তাড়াতাড়ি। তো চলো আর বক বক না করে বেরোনো যাক, দেন রাস্তায় বেরোই, তারপর কথা হচ্ছে। গাড়িতে তেল ভরতে যাব, তো বেরিয়ে পড়েছি আজকে আমি আর আমার এই যে ফ্রেন্ড। একটু হাই করে দাও। আমরা দুজনেই যাচ্ছি, আর দেখো সামান্য তেল ভরতে গেছি, তাই আমাদের দুজনের কি সাজ রে বাবা। আমি তো নিজে দেখেই চিনতে পারছিলাম না। আর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমি প্রায় আসলে এই জায়গাটা দাঁড়াই। তো চলো, গাড়িতে যেহেতু তেল নেই বুঝতেই পারছো, যখন তখন গাড়ি স্টপ হয়ে যেতে পারে, আর স্টপ হয়ে গেলে গাড়িটা আমার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তো যাই, তারপর আবার কি করি না করি পুরোটাই শেয়ার করছি। পেট্রোল পাম্পে তেলটা ভরে আমি চলে আসলাম এই সুন্দর একটা জায়গায়। এই জায়গাটার ব্লগ তোমরা আমার আগে আমার চ্যানেলে আগে অনেকবার দেখেছো, তারপরেও আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এই পোর্শনটা আমার সবথেকে বেশি ভালো লাগে। মানে এটা কিন্তু শ্মশানের পাশেই, বাট শ্মশানের পাশে হলেও জায়গাটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই জায়গাটা কতটা সুন্দর, তোমরা দেখে নাও। দেখো এখানে ফার্স্টেই একটা ঘাট রয়েছে, মানে যারা স্নান করে, এখানে বেশিরভাগ লোকই মাঝে মধ্যেই স্নান করে। দেখো কি সুন্দর ঘাট রয়েছে। এই যে আমি টুকটুক করে করে নামছি। তো এই জায়গাটার ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গাইঘাটা ব্রিজ। আর দেখতেই পাচ্ছ মোটামুটি এখানে অনেকেই থাকে, আবার অনেকেই থাকে না, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর সব থেকে বেশি ভালো লাগে এই ব্রিজের নিচে। কাশ আমি কোনো একদিন যাবো এই ব্রিজের নিচ দিয়ে। তো দেখো জায়গাটা কত সুন্দর একটা জায়গা। চলো এখানে একটু সময় কাটাই। গরমে ভাই কেউ বাড়ির থেকে বেরিয়েও না, যা গরম পড়েছে, রাস্তাঘাটে এখন বেরোনো যায় না। তো দেখতে পাচ্ছ সবেই বেরিয়েছি বাড়ির থেকে, পুরো ঘেমে ট্যাপ ট্যাপ করে জল পড়ছে, তার মধ্যে পড়েছে এরকম হাতা লম্বা একটা জামা। আর ওই যে দেখো আমার গাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে আমার গাড়ি। তো চলো একটু সময় কাটাই। আর ওই যে বসে বসে ভাট বকছে। অনেকক্ষণ এখানে আমরা সময় কাটালাম, এবার ভাবছি কিছু হালকা পাতলা খাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছো। আর যেহেতু শ্মশানের মতন একটি জায়গা, এখানে একটু করে সব ছেলে লোকজন হয়ে যাবে, আড্ডা দেবে। তো আমরা বাড়িতে যাবো, দেখি আর কি করি না করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগে করে আমি এসেছি, এই নিয়ে মনে হয় এখানে আমি 50 বার আসলাম আর কি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু একটু রোদ থাকলে আরও ভালো হতো। এখন বুঝতেই পারছো আমার তো আইফোন না, যে ক্যামেরা ভালো দেখা যাবে। দেখো জায়গাটা খুব সুন্দর। দেখো সন্ধ্যার সময় কি সুন্দর নৌকা নিয়ে যাচ্ছে। এই নৌকাটা সম্ভবত ওইদিকে যাবে। একটু আগেও একবার গেছিলো, বাট ক্লিপ নিতে ভুলে গেছি। আর এটা যদি একটু সকাল হতো কি সুন্দর লাগতো বলো। জলটা কিন্তু পুরো সাংঘাতিক কালো, মানে যতটা কালো তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ তার থেকে বেশি কালো, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা। চলো ওনরাও চলে যাচ্ছে, আমাদেরও বাড়ি যাওয়ার সময় চলে এসে গাইস হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু ব্রিজের উপরে। ব্রিজের উপরে কিন্তু খুব সুন্দর একটা দোকান রয়েছে, চায়ের দোকান। তো সেই দোকানেই যাচ্ছি। আর গাড়িটাকে খুব রিক্সে রেখে গেলাম, জানি না কি হবে কি না হবে। তো চলো একটু চায়ের দোকান, শুধু ব্রেকের তারটা কাটবে, চার দোকানে যাই, চা খাই। আর চার দোকানটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রিজের উপরে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য ওয়েদারটা এরকমই লাগছে। তো চলো চার দোকানে যেয়ে দেখা হচ্ছে। কি সুন্দর একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি উপরে। মানে এইটা কিন্তু একটা মাঠের মতন বলতে পারো। তো চলো যাই উপরে। আর এই যে দেখো ওয়েদার, গাছটাকে তো দেখ কি সুন্দর লাগছে। চলো যাই চায়ের দোকান। চলে এসেছি, আর এই যে দেখো ভিতরে এসে কি সুন্দর লাইটিং, লাল হলুদ সবুজ। তো চলো ওয়েট করি চায়ের জন্য, দেখি কখন আমাদের চাটা আসে। চায়ের দোকানটা, এই চায়ের দোকানটা কিন্তু যে শ্মশান, আমাদের গাইঘাটা শ্মশানের ঠিক অপোজিট সাইডে হচ্ছে চায়ের দোকানটা। আর বসলাম, দেখি কখন আমাদের চা দেয়। আর এখানে লাইটগুলোর কালারই এরকম, কী করবো বলো, লাইটগুলোর কালার এরকম, কিছু করার নেই। তো ওয়েট করি চায়ের জন্য। এই যে দেখো আমাদের চাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তো চলো চাটা খাওয়া যাক। আর
এইটা কি, এটা ইগনোর করো, এটা হচ্ছে আমাদের না ভাই। তো দেখো চাটার উপরে কি সুন্দর কফি পাউডার দিয়ে দিয়েছে, চাটা খাই। চাটার উপর দিয়ে কি ধোঁয়া উঠছে, যদিও গরম পড়ে গেছে, বাট তারপরেও চা তো চলেই, তাই না? তো চলো চাটা খাই। চা খাবো আর আমার জিভ করবে না, ঠোঁট করবে না, এটা হয়ই না। চা যতবারই খাই ততবারই আমার ঠোঁট জিভ দুটোই পড়ে। আর এই গরমে যারা চা লাভার না, তারা কখনোই হচ্ছে মানে যারা চা খুব ভালোবাসে, চা প্রেমী, তাদের কাছে গরমকাল, বর্ষাকাল, শীতকাল লাগে না, তাদের চা হলেই হয়। তো তেমনই আমি চা খেতে আগাগোড়াই খুব বেশি পছন্দ করি। দেখো চাটা, চাটা খাই, দেরি কি করি না করি শেয়ার করছি। দেখো কিরকম অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়ির কাছে। দেখো পুরোপুরি অন্ধকার, বাবা কি জানি আমার গাড়িটা আছে কিনা। এদিক দিয়ে যেতে হবে। ক্যামেরা বলো, ইফেক্ট বলো, নিজের লিপসিং বেটার পাচ্ছি। চলো গাড়ির কাছে যাওয়া যাক গাইস। তোমার মতন আসেই না। পুরো রাস্তাটা হচ্ছে ফাঁকা আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখো পুরো ঘুরঘুরে অন্ধকার। আসলে আমাদের এখানে সমস্যা কি জানো তো, সবাই সাংঘাতিক লেভেলের টিপটা, ঠিক আছে? মানে রাস্তা দেওয়ার জন্য মানুষ ছাড়ে না এক ফোঁটা জায়গা, সেইখানটায় রাস্তার পাশে খাম্বা বসানোর জন্য বা লাইট বসানোর জন্য যে টাকা দেবে, এটা ভাবলেই মানে অবাক হয়ে যায় আর কি। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আর কি। তবুও তো এই রাস্তাটা মোটামুটি ভালো, মানে দু একটা জায়গায় খাম্বা আছে। আমাদের বাড়ির রাস্তাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, পুরো দেখবা সারা রাস্তা একটাও লাইট নেই। চলো আমরা বাড়ি যাই। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এটা কিন্তু জাস্ট আমার মানে গাড়ির লাইট। এই রাস্তা দিয়ে যদি গাড়ি না নিয়ে যাওয়া হতো তাহলে পুরো অন্ধকার, মানে হচ্ছে মানে শিয়াল বিড়ালে নিয়ে গেলে হয়তো কেউ টের পাবে না। দেখো এরকম অন্ধকার এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। আমাদের এখানের এত সুন্দর পরিষেবা, তো তোমাদের ওখানে কার কার পরিষেবা এরকম একটু জানিও তো। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, মানে শেয়ার ঠিক না, আস্ক করার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তোমরা কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চাচ্ছ বা কি, আমি তো মানে বেসিক্যালি ডেলি ব্লগই করি, তো অনেকের কোয়েশ্চেন থাকতেই পারে যদি ভাই এই বিষয়ের উপর তুমি ব্লগ করো বা এটা এই জিনিসটা বলো, এটা কিভাবে, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। আর তোমরা যে টপিকে ভিডিও বানাতে বলবে সেই টপিকে আমি চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। তো সবাই আমাকে কমেন্ট করো, ভুলে যেও না। বাড়ি চলে বাড়িতে এসে ভুলেই গেছি যে ভিডিওটা আমি এন্ড করিনি। তো এখন সময় চলে এসে ভিডিওটা এন্ড করার। আর সারাদিন কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর একটা মাত্র শেয়ার করো যাতে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। কোথাও যদি কোনো ভুল থাকে বা কোথায় কি প্রবলেম, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখনই এন্ড করছি। আর অবশ্যই নতুন একটা ভিডিওতে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।